হাই, যারা যারা এই মুহূর্তে এই রিডিংটা দেখছো, এই টোটাল রিডিংটাই আমার ডেডিকেটেড সেই সব মানুষদের জন্য যারা একটু ঘাটা ঘাটা ফিল করছো, বুঝতে পারছো না যে ফিউচারে কি আসতে চলেছে, অ্যান্ড একটা কেওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, মাইন্ড বডি সোল লাইন করছে না, অ্যান্ড তুমি আনসার খুঁজছো যে আমার ফিউচারটা কী, আমি অ্যাকচুয়ালি কী হতে চলেছে আমার লাইফে। এরকম একটা অবস্থায় তোমার জন্য স্পিরিট কি গাইডেন্স দিচ্ছে সে তার ওপরে আমি রিডিংটা করছি। আমি এই কার্ডগুলি এবার শাফলিং 4টে করেছি, তারপরে আরও শাফল চলবে। তো যারা এখন অ্যাট্রাক্ট হয়েছে এই রিডিংটার প্রতি, তাদেরকে স্পিরিট কী বলতে চাইছে, এই কার্ডটা তোমাদেরকে কি বলছে। কার্ডটা বলছে দেয়ার ইজ সামথিং ম্যাজিক্যাল অ্যান্ড এনচ্যান্টেড অ্যাবাউট মুনলাইট। মুনলাইটের মধ্যে একটা ম্যাজিক আর একটা এনচ্যান্টিং ব্যাপার রয়েছে, যেটা হোয়াট এভার ইট টাচেস টার্ন ইনটু বিউটিফুল। মানে যেই ধরো একটা মুনলাইটের আলো যখন একটা কিছুর উপর পড়ে, তখন সেটা চিকচিক করে, সুন্দর করে তোলে, একটা ক্লিনি সিলভার একটা লাইট। তো লাইফও এরকম একটা সাইকেলসের মধ্যে দিয়ে যায়, যেখানে তুমি লাইফের এমন একটা ফেজে থাকো যখন ইউ আর উইশিং ফর ক্যান কাম ট্রু বিকজ ইউ আর স্টার্টিং টু বিলিভ আগেন। মানে লাইফের অনেকগুলো ধাক্কার পরও তুমি তোমার উইশকে, তোমার লাইফের সিচুয়েশনসকে দেখেছো, তাও যেন ভেতর থেকে কিছু একটা বলছে না, আমি বিলিভ করি, আমি ট্রাস্ট করি। তুমি মারতে চাইছো ট্রাস্টটাকে, বাট ট্রাস্টটা মরছে না। কিছু এমন একটা আছে যেটা তোমার ফিউচারের জন্য তোমার পোটেনশিয়ালকে এখনও বলছে হ্যাঁ হবে। এরকম একটা পারহ্যাপস একটা রাফ টাইমের পর এই কার্ডটা আসে, যখন রিমাইন্ড করে যে তুমি ফোকাস করো যেটা তোমার ভালো হচ্ছে, তোমার লাইফে যেটা ভালো চলছে তার ওপরে। তুমি যদি এখন এই ম্যাজিকটাকে ফিল করতে না পারছো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার ডেলি প্র্যাকটিস করো, ব্রিদ আউট ব্রিদ ইন প্র্যাকটিস করো, তুমি ক্লিনজিং করো যখন তুমি স্নান করছো। বেসিক্যালি ফেথ রাখতে বলছে স্পিরিট তোমাকে, এবং ভালো ভালো অ্যাফার্ম করতে বলছে তোমাকে হাসতে বেশি, তোমাকে বলছে ট্রাস্ট করো এই প্রসেসটার ওপরে। গেট ইন টাচ উইথ ইয়োর ইনার চাইল্ড, নিজের ইনার চাইল্ডের সঙ্গে কানেকশন বাড়াও। এক্সপেক্ট গুড থিংস আর কামিং, মানে নো ম্যাটার হোয়াট এখন যাই তোমার লাইফে চলছে, তুমি জাস্ট এক্সপেক্ট করতে থাকো যে তোমার লাইফে কিছু না কিছু জাস্ট বেটার হতে চলেছে। থট অ্যান্ড ফিয়ার, ডার্কনেস, এগুলো একটা মনের কি বলবো, একটা মনের সিম্বলই বলতে পারি, একটা সিম্বল বলতে পারো, যে সেগুলো আমাদের মাথার মধ্যে ঢোকে, আমরা সেই রকম ধরনের ফিল করা স্টার্ট করি, ভয় পেতে আরম্ভ করি। এই কার্ডটা তোমাদের কি বলছে দেখে নিই। এই কার্ডটা বলছে যে 9 times out of 10 this deck will give you a straight answer। বলছে এই কার্ড মানে ডেকটা যেটা আমি ইউজ করছি, 10বারের মধ্যে 9বারই এটা তোমাকে একটা স্ট্রেট আনসার দেয়। বাট কোনো কোনো ক্ষেত্রে এই কার্ডটা লিটল মানে একটা ফ্রাস্ট্রেটিংলি ফার্মলি ইনফর্ম করছে তোমায় তোমার রিয়েল নিড। আস্ক ইউর কোয়েশ্চেন বিকজ ইউ অলরেডি নো দ্য আনসার, অ্যাট লিস্ট ডিপ ডাউন। সো টেক আ মোমেন্ট নাও টু ক্লোজ ইউর আইজ অ্যান্ড ব্রিথ, এবং ইনওয়ার্ডে ঢোকো, ফিল করো তোমার এনার্জেটিক বডিকে, এবং হোয়াট ডাজ ইউর ইনটিউশন টেল ইউ, তোমার ইনটিউশন কী বলছে তোমাকে তোমার সিচুয়েশন নিয়ে। এনি ফিলিং দ্যাট কাম আপ নাও শুড ফিল ন্যাচারাল। মানে তুমি চোখ বন্ধ করো, তোমার ভেতর থেকে কিছু না কিছু একটা বলছে। মেবি তুমি কোনো রিলেশনশিপে হ্যাপি নেই, মেবি জবে হ্যাপি নেই, বাট তুমি কোনোরকম অ্যাডজাস্ট করছো, তোমার ইনটিউশন বলছে না এটা ওয়ার্ক করছে না, বাট ইউ আর অ্যাডজাস্টিং, কিন্তু তুমি সেটা মানতে চাইছো না। এরকম ধরনেরও প্রসেস হতে পারে। তো ওয়েন ইউ ড্র দিস কার্ড ইউ আর বিং আস্কড, মানে তুমি যখন এই কার্ডটা পাচ্ছ তখন স্পিরিট জিজ্ঞেস করে যে থিঙ্কলেস, বেশি ভেবো না, লজিক দিয়ে তো ভেবোই না, এবং ফিল করো তোমার হার্ট, তোমার গাট ফিলিং কী বলছে। ইউর ফিলিংস উইল নেভার মিসগাইড ইউ, তোমার ফিলিং কখনো তোমায় মিসগাইড করবে না। সাম পিপল মানে ইনটিউশনকে কেউ কেউ কনসিডার করে না,
এবং এটা একটা কসমিক থিং। তো নট রিয়েলি তোমাকে মেডিটেট করতে হবে বা কিছু, বাট তোমার ভেতরের একটা হাঞ্চ ফিলিং তোমাকে কিছু না কিছুটা ইনটিউশনলি তোমাকে কিছু না কিছুটা বলতে চাইছে, সেটা তুমি শোনো, ডিপ মেডিটেট, সি কি আসছে তাতে, ফিলিং অ্যাবাউট সিচুয়েশন অর স্পট অন, হোয়াট ইজ ইউর ইনটিউশন টেলিং ইউ, ফিয়ার ডিটেলস। মানে গডেস সেলেনা, ইনটিউশনের যে গড, সে বলছেন যে কন্টেমপ্লেশন করো নিজের সিচুয়েশনকে, তোমার ইনটিউশন কি বলছে শোনার চেষ্টা করো, এবং ইনটিউশন তোমাকে কিছু বলার চেষ্টা করছে। এই কার্ডটা মুনোলজির, এই কার্ডটা কি বলছে তোমাদেরকে বলছি। কখনো কখনো নিজের জন্য দাঁড়াতে হয়, কখনো কখনো নিজের জন্য স্ট্যান্ড নিতে হয়, এবং কিছু কিছু মিথ্যে সত্য, মানে মিথ্যে যেগুলো তুমি সত্যি রূপে জীবনে বহন করে চলেছো কারেন্ট সিচুয়েশানে, সেগুলো কন্টিনিউ তুমি করে যাচ্ছ, এবং কিন্তু তুমি লেস দ্যান ফিল করছো লোকের কাছে, তুমি হ্যাপি নয়, এক্সপ্লয়েট হচ্ছে তোমার পাওয়ার, তোমার অথরিটি। কারণ কি? তারা ইনসিকিওর, আমরা ইনসিকিওর, এবং আমরা ট্রাই করছি, বাট ইউ নিড টু টেক দ্য লিড। এখানে তোমাকে লিড নিতে হবে, এবং তোমাকে স্পিরিট বলছে ইউ হ্যাভ গট দিস, ইয়েস ইউ ক্যান ডু ইট, ইউ আর ওয়াইজার দ্যান ইউ নো, তুমি আরও বেশি ওয়াইজ, তুমি অনেক ভালো, ইউ ক্যান ডু ইট, স্টপ পুটিং ইয়োর সেলফ ডাউন, তুমি নিজেকে ডাউন করা বন্ধ করো, কানেক্ট উইথ ওয়াইজ গডেস সরস্বতী, মা সরস্বতীর সঙ্গে একটা কানেকশন করো, মেক আ ওয়াইজ চয়েস, একটা ভালো চয়েস তুমি নিতে পারো, বি দ্য বস, তোমাকে বস হতে হবে তোমার লাইফের। হোয়াট ডু ইউ নিড টু ডু, টার্ন দিস সিচুয়েশন অ্যারাউন্ড ইউর ফেভার, এই যে সিচুয়েশনটা চলছে তাতে তোমায় কী করতে হবে যাতে সিচুয়েশনটা তোমার ফেভারে আসে, ডু দ্যাট। ইফ ইউ ফিল দ্যাট দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু, দেয়ার ইউ আর নট ট্রাইং হার্ড এনাফ, ইফ ইউ কান্ট টেক প্র্যাকটিক্যাল স্টেপ, ওয়ার্ক অন দ্য সিচুয়েশন এনার্জেটিক্যালি। মানে এই কার্ডটা বলছে যে ধরো এমন একজন পার্সন আছে যে তার বরের সাথে হ্যাপি নয়, বা হাজব্যান্ডের সাথে, আমি জাস্ট নর্মালি উপমা দিচ্ছি, হাজব্যান্ডের সঙ্গে হ্যাপি না, বাট তার বাচ্চা আছে, সে ফাইন্যান্সিয়ালি স্টেবল নয়, অ্যান্ড সে ভয় পাচ্ছে এটার থেকে বেরোতে, বাট সে এই রিলেশনশিপটায় হ্যাপি নয়। বা এমন কোনো চাকরি করছো যেখানে তুমি, তোমার স্যালারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট তুমি চাকরিটা জাস্ট করছো, তুমি এতে হ্যাপি নয়। তো স্পিরিট বলছে তুমি প্র্যাকটিক্যালি হতে পারে এখন স্টেপ নিতে পারছো না, স্পিরিট সেটা বুঝতে পারছে যে আমি প্র্যাকটিক্যালি স্টেপ নিতে পারছো না, বাট স্পিরিট বলছে অ্যাটলিস্ট এনার্জেটিক্যালি তুমি স্টেপ নাও। এনার্জেটিক্যালি স্টেপ কী করে নেবে না, মেডিটেট করো তোমার হায়ার সেলফের ওপর, এবং তুমি একটা ভিশন বোর্ড বানাও। ভিশন বোর্ডটা এমন হবে যে তুমি এমন একজন পার্সনের সাথে দেখা করেছো যে খুব লাভিং, কেয়ারিং, সাপোর্টিভ, তোমার সব দায়িত্ব নিচ্ছে, এবং যদি ভালো জব চাইছো তুমি ভালো জব পাচ্ছ, মোদ্দা কথা তোমার যা ড্রিম সেটাকে তুমি এনার্জেটিক্যালি ভিজুয়ালাইজ করো অ্যান্ড বিলিভ করো যেটা তোমার হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কার্ডটা তোমাদের কি বলছে দেখে নাও। এই কার্ডটা বলছে যে তুমি যত মুভ লং করবে স্পিরিচুয়াল পাথে, এটা বিকাম মোর ইম্পর্টেন্ট টু অ্যাকসেপ্ট করা রেসপন্সিবিলিটি। কারণ যত তুমি স্পিরিচুয়াল পাথে এগোবে তোমার লাইফে তত বেশি রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হবে, তত বেশি সিচুয়েশন তোমাকে ফেস করতে হবে, তোমার কারেন্ট বিলিফ সিস্টেম, পাস্ট বিহেভিয়ার সব কিছু কিন্তু বারবার চেঞ্জ হবে। এই কার্ডটা মেন্ট করছে যে তুমি ডিসকারেজ হচ্ছ, গিল্টি হচ্ছ কোনো কারণে, বাট নিজেকে এনকারেজ করো। ওয়াই ডিড আই ক্রিয়েট দিস সিচুয়েশন, আমি কেন এই সিচুয়েশনটায় পড়লাম, হোয়াট অ্যাবাউট দিস সিচুয়েশন যেটা আমাকে হেল্প করবে। ওয়ান্স ইউ ফাইন্ড দ্য কারেজ টু আনসার দিস কোয়েশ্চেন, ইউ উইল স্টার্ট সি দ্যাট ইউ হ্যাভ মোর পাওয়ার দ্যান ইউ এভার নো। এই কোয়েশ্চেনগুলো তুমি যত ফেস করবে তখন বুঝতে পারবে যে তোমার কাছে আলাদা টাইপের একটা পাওয়ার এসে গেছে। ট্রাই টু সি ইউর কারেন্ট ডেলিমা, এবং ইউল শো হোয়াই ইটস হ্যাপেনিং ফর ইউ। If someone is bothering you now, realize that they are a mirror of you.
আচ্ছা, যদি ধরো তোমাকে কেউ বদার করছে, তোমার হাজব্যান্ড, তোমার বস, তোমার কালিগস, তোমার ফ্রেন্ডস, তোমার নেবার্স, তাহলে স্পিরিট বলার চেষ্টা করছে যে এটা ওরা তোমায় বদার করছে না, মেবি তুমি তোমার থিঙ্ক প্যাটার্নে এরকম মানুষকে কল্পনা করছো বা এরকমই ধরনের সিচুয়েশনকে তোমার মাইন্ডে একটা জায়গা দিয়ে রেখেছো যেটা তুমি চেঞ্জ করছো না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ড, বিকজ এটা তোমার ইনার রিফ্লেকশন যেটা তুমি বাইরে দেখতে পাচ্ছ। সেলফ মাস্টারি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইট নাও। চলো আমরা এখানে পরিষ্কার একই ধরনের গাইডেন্স পেলাম মুনোলজির ডেক থেকে, যেখানে কমপ্লিটলি রেজোনেট হচ্ছে আমি যেই কারণে রিডিংটা করেছি। মানে আমি এই কারণেই রিডিংটা করেছিলাম যে এখন যে সিচুয়েশনে এই পার্সনটা থাকবে যার জন্য এই রিডিংটা, সে টোটালি হয়তো বুঝতে পারছে না তার কি করা উচিত বা তার সামনে ফিউচারে কি আসছে। চলো দেখে নিই এবার ফিউচার গাইডেন্সে কি আসছে তোমাদের জন্য, ফিউচারে কি আসছে তোমার জন্য। ইয়েস, ট্রান্সফরমেশন, এখন একটা কমপ্লিট ট্রান্সফরমেশন চলছে। রিচ আউট for the power and strength to make changes, enrich your life and become a person you want to be। এই সময়টা বলতে তৈরি হওয়ার সময়, তোমাকে নিজের ভিশন বোর্ড বানাতে হবে, নিজেকে নিজের কোন জায়গায় দেখতে চাও একটা প্রপার প্ল্যানিং করতে হবে এবং সেই অ্যাকর্ডিংলি ভিজুয়ালাইজ করা স্টার্ট করতে হবে। হ্যাভ কনফিডেন্স ডিউরিং দিস টাইম, মানে এই সময়টা খুব কনফিডেন্স নিয়ে এগো। গ্রেট জয় রিনিউয়াল কিন্তু লাইফে আসছে, কানেকশন আরও বাড়বে স্পিরিটের সঙ্গে। দেখো, গুড লাক এই সিচুয়েশনে। ইউ আর রাইট টু বি স্ট্রং অ্যান্ড অপটিমিস্টিক অ্যাবাউট অপরচুনিটি অ্যাহেড, বিকজ সামনে কিন্তু অনেক গুড লাক আসছে। There are spiritual messages, great wisdom to be found during this period। এই পিরিয়ডটা না খুব স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন করবে তোমাদের এবং স্পিরিচুয়াল মেসেজেস তুমি পাবে স্পিরিটের তরফ থেকে। দ্য লাভার্স কার্ড এসছে। দেয়ার আর টু পাথ অ্যাহেড, বি ট্রু টু ইয়োর সেলফ। সামনে দুটো পাথ আসবে। দ্য লাভার্স কার্ড, মেবি রিলেশনশিপে লাভ আসতে পারে বা দুটো অপশানস আসতে পারে যার মধ্যে তুমি যেটা সত্যিই ভালোবাসো সেটাকে চুজ করতে বলছে স্পিরিট। নিজের সঙ্গে নিজের ট্রু থাকবে যখন তুমি দুটো পাথের মধ্যে একটা চুজ করছো। ইউ হ্যাভ টু বি ট্রু টু ইয়োর সেলফ। দেখো, হারনেস দ্য লায়ন এনার্জি ফর দিস, মানে একটা সিংহের মতো এনার্জি তোমাকে আনতে হবে ফর দিস লায়ন্স চার্জ অ্যান্ড ম্যাগনিফিকেন্ট, মানে এই যে ম্যাগনিফিসেন্ট চেঞ্জটা তোমার লাইফে আসবে তার জন্য তোমার গাইডেন্সগুলো কিন্তু এটা। ইউর ইনটিউশন আর হিলিং পাওয়ার উইল গাইড ইউ, মানে তোমার ইনটিউশন কিন্তু এই পাথে তোমাকে সম্পূর্ণরূপে গাইড করবে। তোমার হার্টের যে ডিজায়ার আছে সেইগুলো কিন্তু এবার ফ্রুটেশন, মানে কমপ্লিট ফ্রুটেশনসের দিকে এগোচ্ছে। এখন দেখো, চ্যারিয়েটের কার্ড এসছে। চ্যারিয়েট কিন্তু সবসময় চেঞ্জ অ্যাহেডকে বোঝায়, কনফিডেন্স, মানে এই সময়টা কিন্তু বেশ একটু ভারী সময় যাবে। আমি দেখতে পাচ্ছি এখানে এঞ্জেলসরা এই জন্য তোমাকে প্রচণ্ড প্রোটেক্ট করছে এই সময়টা। আর লাস্ট কার্ড, লক অ্যান্ড কি, তোমার প্রশ্নের উত্তর কিন্তু আসছে, বিকজ দ্য লক অ্যান্ড কি, নিউ বিগিনিংস, ডাইরেকশনস, অ্যাডভেঞ্চার্স, প্রচুর নতুন নতুন অ্যাডভেঞ্চার্স, নিউ বিগিনিং কিন্তু লাইফে আসছে। চলো ডিভাইন টাইমিংয়ের একটু দেখে নিই যে কবে নাগাদ তোমরা এই ফুল চেঞ্জ বা ডিভাইন টাইমিংটা দেখতে পাবে। কবে নাগাদ এই ফুল চেঞ্জ বা ডিভাইন টাইমিংটা দেখতে পাবে। নেক্সট উইক থেকে একটা মেন্টাল পরিবর্তন হতে চলেছে। নেক্সট উইক থেকে এনার্জেটিক্যালি কিন্তু শিফটস দেখা যাচ্ছে। উইদিন আ ইয়ার, এক বছরের মধ্যে কিন্তু একটা কমপ্লিট ট্রান্সফরমেশন হতে পারে।
বারবার এই উইকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেখিয়েছে, এই উইকে অনেক বেশি রিয়েলাইজেশন হতে পারে। নেক্সট ফেব্রুয়ারি মান্থটা খুব ইম্পর্ট্যান্ট হতে পারে তোমাদের লাইফে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট আর একটা ডেক ইউজ করব, কারণ আমার রিডিংটা শেষ করতে ইচ্ছা করছে না, এখনও ইচ্ছা হচ্ছে না শেষ করতে। স্পিরিট যতক্ষণ না শেষ করতে বলবো আমি শেষ করতে পারবো না। গাইডেন্স ফর মাই ভিউয়ার্স, গাইডেন্স ফর মাই ভিউয়ার্স, গাইডেন্স ফর মাই ভিউয়ার্স, কী আসছে ওদের জন্য ফিউচারে, ফিউচার কী আসছে ওদের জন্য। ডোর টু স্পিরিট, প্রচুর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ভাই, প্রচুর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। দ্য ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড কার্ডটা কিন্তু দেখতে পাচ্ছ, মানে অনেক কিছু রিভিল হবে তোমার কাছে। এঞ্জেল অফ ব্যালেন্স, লাইফ পুরো ব্যালেন্স হবে, অনেক কিছু যেগুলো মানে বুঝতে পারছিলে না সেগুলো রিভিল হবে, সম্পূর্ণ পৃথিবীটা তোমার জন্য চেঞ্জ হবে। এঞ্জেল অফ লাভ, লাভ লাইফে প্রচুর পরিবর্তন। গড উইল গিফট ইউ, তোমার ভালোবাসা। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, প্রচুর পার্সোনাল হিলিং দেখতে পাচ্ছি। কেয়ারিং কানেকশনস পাবে লাইফে, অ্যান্ড একটা ফুল হ্যাপি ফ্যামিলি কমপ্লিট করছে জিনিসটা, একটা কমপ্লিশন, একটা হ্যাপিনেস, একটা ফ্যামিলি, একটা হ্যাপি মোমেন্ট কিন্তু অ্যাচিভ করবে এই আমার যারা ভিউয়ার আছে তারা। থ্যাংক ইউ। যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পার্সোনাল বুকিং করতে পারো। থ্যাংক ইউ, টাটা।